গাইজ ড্রাগসের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে? ড্রাগস জেনারেলি খুবই এক্সপেন্সিভ হয়, আর ড্রাগস যদি আপনি একবার নেন বারবার নিতে ইচ্ছে করবে, এরকম একটা ফ্যাক্ট হয়। সাম বাইকস আর লাইক ড্রাগস। আজকে এমন একটা বাইকের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। গতকালকে আমি বাইকটা রাইড করছি প্রথম। বাইকটা রাইড করার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা ড্রাগসের মতোই কাজ করতেছে। এই বাইকটা বাংলাদেশের বর্তমানে সব থেকে বেশি এক্সপেন্সিভ। এই বাইকটার বর্তমান দাম হচ্ছে, লেটেস্ট যে এডিশনটা আছে এটার বর্তমান দাম হচ্ছে 7,55,000 টাকা। আর যে বাইকটা আজকে দেখাবো আপনাদেরকে, আমি পরিচিত হয়েছি গতকালকে, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। এই বাইকটা সেকেন্ড হ্যান্ড বিক্রি হবে, কত কিলো কি চলছে বা কত দাম চাচ্ছে এগুলো বলে দিব। ভাবলাম বিক্রি করার আগে বাইকটার একটা ব্লগ করেই ফেলি। আর এই বাইকটা আমি রাইড করার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি অ্যাডিক্টেড হয়ে গেছি। আর আপনাদের উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে, এই বাইকটা ভাই চালাবেন না, চালাইলে আপনি ড্রাগ অ্যাডিক্টেডের মতো একটা ব্যাপার ঘটবে। অনেক এক্সপেন্সিভ বাইক, আপনার মনে হবে এই বাইকটাই আপনার কিনতে হবে। কোন বাইক সেটা? চলেন বাইকটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, আর আমার এক্সপিরিয়েন্সে টুকটাক ভালো মন্দ এই 2 দিন রাইডে টুকটাক কিছু শেয়ার করি। দিস ইজ দ্য বিউটিফুল হোন্ডা এক্স মোশন। এই বাইকটা হচ্ছে 149 সিসির একটা বাইক, বর্তমান বাংলাদেশের সব থেকে দামি বাইক। যদিও অফিসিয়ালি এই বাইকটা হোন্ডা লঞ্চ করে নাই, বাট আনঅফিসিয়ালি এই বাইকটা অনেকে ইম্পোর্ট করে, যে কারণে হেভি প্রাইসে বিক্রি হয়। বাট এক্স্যাক্টলি প্রাইস কত কি হওয়া উচিত এগুলো নিয়ে একটু পরে কথা বলতেছি। প্রথমে বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বলি। স্পেসিফিকেশন, খুব বেশি ইনফরমেশন নেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন পেয়েছি, যতটুকু যা সম্ভব। যদি একটু ভুল ত্রুটি থাকে যারা জানেন কমেন্ট করে জানিয়ে দিন। এই হচ্ছে ফ্যাক্ট। এটার ইঞ্জিন হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, পসিবলি 2 ভালভ। 4 ভালভ থাকলে কোথাও পাইতাম, বাট কত ভালভ এটা আমি কোথাও পাই নাই। আর লিকুইড কুলড ইঞ্জিন। অনেকে মনে করতে পারে এটা সিভিআর এর ইঞ্জিন, সিভিআর এর একটা নেকেড ভার্সন, বাট দিস ইজ নট রাইট। এটা সিভিআর এর ইঞ্জিন না, এটা টোটালি ডিফারেন্ট একটা ইঞ্জিন। এই হচ্ছে ইঞ্জিনের ফ্যাক্ট। আর এই ইঞ্জিনটা পাওয়ার প্রডিউস করতে পারে অলমোস্ট 20 বিএসপি পাওয়ার, মানে 19 পয়েন্ট সামথিং বিএসপি। আর টর্ক হচ্ছে 14.5 নিউটন মিটার, যতটুকু আমি পাইলাম। আর পাওয়ার টর্কের ফিল কেমন কি পাবেন একটু পরে বলতেছি। ইঞ্জিনের ঝামেলা শেষ, এবার আমি আসি একটা স্পেশাল বিষয়, সেটা হচ্ছে এই বাইকটার টায়ার প্রোফাইল। এই বাইকটার ফ্রন্টে রয়েছে 110/70 সেকশনের টায়ার, মানে এই বাইকটার ফ্রন্ট টায়ারটা একটু বেশি চওড়া। 110টা একটু এক্সপ্লেন করি। 110 হচ্ছে এই বাইকটার টায়ার চওড়া। 110 মানে টায়ারের মেজারমেন্ট যেভাবে হয় সেটা হচ্ছে 110 মিনস 110 মিলিমিটার চওড়া, আর বাই 70 মানে 110-এর 70%, মানে 77 মিলিমিটার হচ্ছে একটা টায়ারটা উঁচু, মানে মাটি থেকে কতটুকু উঁচু। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এই টায়ারটা হচ্ছে ডানলপ ব্র্যান্ডের। ডানলপ ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় না, একটা সময় ইম্পোর্ট হইতো, বাইকেও পাওয়া যাইতো, বাট এখন পাওয়া যায় না। আচ্ছা, সাসপেনশন, ফ্রন্ট সাসপেনশন যেহেতু সামনে আসি দেখিয়ে দিই। এটা হচ্ছে 41 mm ডায়ামিটারের ইউএসডি ফর্ক। ইউএসডি ফর্ক ডেফিনেটলি ভালো দেখায়, স্পেশালি গোল্ডেন কালারের গুলো। এটা আমার কাছে খারাপ মনে হয় নাই, ফিডব্যাক যথেষ্ট ভালো মনে হয়েছে, বাট ফিডব্যাক নিয়ে একটু পরে কথা বলতেছি। বাট ইউএসডি সাসপেনশনের একটা ফ্যাক্ট হচ্ছে, সাসপেনশন যদি কোনোভাবেও ড্যামেজ হয় সেক্ষেত্রে 60-70 হাজার টাকার মতো কস্ট পড়ে যায়। যদিও এটা সাসপেনশন ফিডব্যাক যথেষ্ট ভালো পাইছি। আচ্ছা, ব্রেকিং প্রোফাইল, ফ্রন্টে হচ্ছে 296 মিলিমিটারের ডিস্ক, এই যে ডিস্ক, আর অবশ্যই ডুয়েল চ্যানেল এবিএস। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে নিশিনের ক্যালিপার ইউজ করছে, আর এখানে কিন্তু 4 পিস্টন ক্যালিপার। পিস্টন যত বেশি হবে তত বাইকটা ভালো হবে। যদিও ব্রেক টেস্ট করছি, ব্রেক টেস্টের রেজাল্ট একটু পরে জানতে পারবেন। মানে ওই লেভেলের আমার কাছে মনে হয় না যে অনেক বেটার অনেক কিছু, মানে বিশাল হাতিঘোড়া টাইপের ব্রেকিং মনে হয় নাই। এই হচ্ছে ফ্যাক্ট। আর ল্যাম্প, হেডল্যাম্প হচ্ছে এলইডি, পুরো ল্যাম্প সেটআপটাই, ইন্ডিকেটর, হেডল্যাম্প পুরোটাই হচ্ছে এলইডি সেটআপের। আচ্ছা, আমি কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করতেছি, এর কারণ হচ্ছে আমার গোপ্রো এই যে চার্জ চলতেছে, ওইটা চার্জ ফুরায় গেছে। এই যে দেখেন অনেক কিছু নিয়ে আসছিলাম, এটার সাথে মোবাইলের সাথে ব্লুটুথ ডিভাইস কানেকশন, মোবাইলের সাথে ব্লুটুথ কানেকশন হয় নাই, যে কারণে এইভাবে মোবাইল দিয়ে ডাইরেক্ট ভয়েস দিয়ে দিতে হচ্ছে। আশা করি ভয়েসটা খারাপ আসবে না, যেহেতু এখানে নয়েজটা কম আছে। আচ্ছা, এটাতে সাইড স্ট্যান্ড আছে, ডাবল স্ট্যান্ড কিন্তু নাই। আর এই পার দিয়ে দেখানোর কিছু নাই। এখানে রিয়ার টায়ারটা দেখায়। রিয়ার টায়ার হচ্ছে 150/60 সেকশনের টায়ার, মানে 150 মিলিমিটার হচ্ছে টায়ারটা চওড়া, আর এটা 60% হচ্ছে টায়ারটা উঁচু। আর কি পেছনে আর কি দেখাবো, এই যে এমটির মতো একটা ভাব আছে, এখানে সিট শেষ হয়েছে, আর এখান থেকে লম্বা এই পর্যন্ত মানে এক্সটেনশন আছে। এটা ডিজাইন
বলতে পারেন। পেছনের ব্রেকের ডিস্ক সাইজ হচ্ছে 220 মিলিমিটার, এটা আমার মনে হয় আর একটু বড় দিতে পারতো। আর অবশ্যই এবিএস আছে। আর নিশিনের ক্যালিপার, এটা হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার যতটুকু জানি। এই যে সুইং আর্মটা ভালো লাগতেছে আর কি। আর পেছনের শকার হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। ফিডব্যাক কেমন কি পাইছি একটু পরে রাইড এক্সপিরিয়েন্সে শেয়ার করতেছি এই। আর বাইকে গিয়ার আছে হচ্ছে 6টা। আর এক্সস্ট সিস্টেম হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট। আর এক্সস্ট নোটটা একটু পরে শোনাচ্ছি, সেই লেভেলের একটা অ্যাগ্রেসিভ এক্সস্ট নোট পাওয়া যায়। আর লুকিং ভাই কি বলবো, মানে একটু আগেই তো বলছি যে এই বাইকটা আসলে সর্ট অফ ড্রাগের মতো মনে হয়েছে। বাইকটা যখন আপনি সামনে থেকে ভালো করে দেখবেন বা রাইড করবেন, আপনার কাছে মনে হবে যে এই বাইকটা আপনি আর ইগনোর করতে পারবেন না, এরকম একটা ফ্যাক্ট। আচ্ছা, ল্যাম্প ট্যাম্প ফুল সেট আপ হচ্ছে এলইডি, সবকিছু মনে হয় বলছি। একটু দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিকেটরগুলো। আর হেডল্যাম্প, এই যে হেডল্যাম্পের ডিজাইনটা দেখছেন, মানে সে লেভেলের ডিজাইন। যদিও হেডল্যাম্পের আলো অনেক কম, এটা হচ্ছে হেডল্যাম্পের আলো, এটা হেডল্যাম্পের রিভিউ বলতে পারেন। হেডল্যাম্পের যে আলো হয় এই আলোতে আসলে রাত্রে চলা একেবারে ইম্পসিবল। ফগ লাগাইছে, বুঝতেই পারতেছেন। আচ্ছা, মিটারের আগে সুইচগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। সেটা হচ্ছে হর্নেট 2 লঞ্চের আগ পর্যন্ত বা এসপি লঞ্চের আগ পর্যন্ত এটা ছিল বাংলাদেশে একমাত্র হোন্ডার বাইক যেটাতে ইঞ্জিন কিল সুইচ ছিল। এই যে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, বা এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, আর এটা হচ্ছে ইগনাইশন। আর এই পাশে কি আছে, এই পাশে এখানে আছে হচ্ছে পাসিং, আর এইখানে আছে হচ্ছে আপার ডিপার, আর এটা হচ্ছে হর্ন, আর নিচে হচ্ছে ইন্ডিকেটর। এই যে এটা হচ্ছে ইন্ডিকেটর। এই ব্যাপারটা অদ্ভুত লাগছে যে ইন্ডিকেটর দিতে গেলে অনেক সময় একটু ঝামেলা হয়ে গেছে আমার, কারণ আমি ইন্ডিকেটর এইখানে খুঁজছি, বাট পরে দেখি ইন্ডিকেটরটা নিচে। এই হচ্ছে ফ্যাক্ট। আর এখানে এক্সপ্লেন করার মতো কিছু নাই। এবার মিটারটা এক্সপ্লেন করি। বাইকটা চলছে 6367 কিলোমিটার। আর এইখানে আছে হচ্ছে ফুয়েল গজ, এইখানে উঠবে হচ্ছে আরপিএম, এইখানে উঠবে স্পিড, এখানে হচ্ছে টোটাল উঠতেছে। এখানে দেখেন ট্রিপ আছে 2টা, ট্রিপ এ ট্রিপ বি 2টা। আর 3-এ চাপ দিলে এটা কি উঠতেছে, HMS, আমি জানি না, যদি কেউ জানেন বলে দিয়েন। আর আবার টোটালে চলে আসলো। এখানে গিয়ার ইন্ডিকেটর উঠতেছে। আর নিচে এইখানে কিছু ফ্যাক্ট ওঠে, একটু দেখি। সেটা হচ্ছে এটা চাপ দিলে এভারেজ স্পিড দেখাচ্ছে কিলোমিটার পার আওয়ার 25। আর সেকেন্ড বার চাপ দিলে কি দেখায়, কিলোমিটার পার লিটার, মানে পার লিটারে কত কিলোমিটার যাচ্ছে। এটা বোধহয় ইনস্ট্যান্ট দেখা যাবে রাইডিংয়ের সময়। একটু আগে যদিও রাইড করার সময় আমি দেখছি, বাট সেটা ওঠে নাই কিছু এখানে, জানি না কেন ওঠে নাই। আর এইখানে হচ্ছে এভারেজ মাইলেজও দেখা যাবে, বাট এখন কিছু দেখা যাচ্ছে না। এটা কেন যাচ্ছে না আমি সেটা নিশ্চিত না। এই হচ্ছে বিষয়। এই ছাড়া আর কি আছে সেটা আমি জানি না। এই হচ্ছে বেসিক, এর বাইরে কিছু থাকতে পারে, যদি কিছু থাকে আনকমন সেটা জানিয়ে দিন। এর বাইরে অবশ্য বেশি কিছু দরকার হয় বলে আমার মনে হয় না। আচ্ছা, কন্টেন্টটা একটু খাপছাড়া হয়ে যাচ্ছে, কারণ আমি গোপ্রো নিয়ে ওইভাবে কিছু করতে পারলাম না। একটু পরে হয়তো রাইড করতে করতে কিছু কথা বলবো। গোপ্রোর যেহেতু চার্জ শেষ, এতক্ষণ রাইড করলাম, অনেক কিছু করলাম। পিলিয়ন সিটটা নিয়ে একটু কথা বলি, যেহেতু এই বাইকটা ভাই পিলিয়ন নিয়ে রাইড করার জন্য না। আচ্ছা, এই বাইকটা কোন টাইপের বাইক? এটা কি নেকেড স্পোর্টস না কি স্ক্র্যাম্বলার অন্য কিছু? আসলে আমি যতটুকু ঘাটাঘাটি করে পাইছি, দিস ইজ নট নেকেড স্পোর্টস বাইক, দিস ইজ নট স্ক্র্যাম্বলার বাইক, দিস ইজ এ স্ট্রিট নেকেড বাইক। আমার কাছে রাইড করার সময় আমার মনে হয়েছে দিস ইজ পারফেক্ট ফর স্ট্রিট রাইডিং। সো এই হচ্ছে ফ্যাক্ট। আর যদিও এই বাইকটা পিলিয়ন নিয়ে রাইডের জন্য না, তারপরেও একটা পিলিয়ন সিট অবশ্যই আছে। এটা হচ্ছে এটা মোটামুটি ছোট সাইজের, বাট অনেক বেশি আনকমফোর্টেবল হবে সেটা না। তবে গ্র্যাব রেইল থাকলে আমার মনে হয় সুবিধা হইতো, সেটা নাই। আর গ্র্যাব রেইল আসলে বা পিলিয়ন বান্ধব এই বাইক হবে এটা আশা করাও ভুল, কারণ এটা একেবারে ডিফারেন্ট টাইপের একটা বাইক। আচ্ছা, এবার বাইকের আরেকটা বেসিক জিনিস নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে বাইকটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। আমি হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। আমি মোটামুটি কমফোর্টেবলি রাইড করতে পারতেছি। আমার কাছে মনে হয় 5 ফিট 4-5 হলেও মোটামুটি রাইড করা যাবে। 5 হলে ওকে, বাট 4 হলে হয়তো একটু কষ্ট হবে, বাট এক্সপিরিয়েন্স বা স্কিল রাইডার হলে কোনো বিষয় না। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 139 মিলিমিটার, যতটুকু নেটে পাইলাম। আমার কাছে মনে হচ্ছে এটা রাইট কি রং আমি শিওর না। যদি কেউ জানেন যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এক্স্যাক্টলি যতটুকু পাইলাম 139 মিলিমিটার, আমার কাছে স্পিড ব্রেকারে কোনো ইস্যু মনে হয় নাই। আচ্ছা, বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু কম, 8.5 লিটার, মানে 8.5 লিটার হচ্ছে তেল ধরে। আর মাইলেজ নিয়ে একটু পরে কথা বলতেছি। আচ্ছা, পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বললাম, তাহলে রাইডিং কমফোর্ট নিয়ে কথা বলি। রাইড করতে করতে ফিলটা শেয়ার করি, এটার রাইডিং কমফোর্টটা কেমন। আচ্ছা, বাইকটার রাইডিং কমফোর্টটা এত ভালো, আপনি শর্ট ট্যুর, লং ট্যুর, সিটি রাইড, হাইওয়ে রাইড যেখানেই যান না কেন, আপনার রীতিমতো কোনোভাবে কোনো প্যারা আপনি ফিল করবেন না। মানে হাতে ঘাড়ে পিঠে কোনো জায়গায় কোনো ব্যথা আপনি ফিল করবেন না। প্লাস অদ্ভুত একটা ব্যাপার কাজ করবে, যেটা আমি বলছিলাম যে ইটস লাইক এ ড্রাগ। আপনি যখন রাইড করবেন এটা আপনার রাইড করতেই মন চাবে, মানে ফ্রিকুয়েন্ট রেস্ট নেওয়ার প্রয়োজন আপনার মনে হয় যে হবে না। কারণ এই বাইকটা আপনি এত বেশি এনজয় করবেন, আপনার মনে হবে যে বাইকটা চালাইতেই থাকি এরকম একটা ব্যাপার কাজ করবে।
করবে। তো রাইডিং কমফোর্ট আলহামদুলিল্লাহ সেই লেভেলের, মানে অ্যানাদার লেভেল রাইডিং কমফোর্ট, এই হচ্ছে ফ্যাক্ট। আর সিটি রাইডের বস এই হচ্ছে আর একটা ফ্যাক্ট। 3 গিয়ারে দেখি টপ কত যায়। 3 গিয়ারে 85 পর্যন্ত গেল। আচ্ছা, ব্রেকিং যে এত হাতি ঘোড়া টায়ার বা ডিস্ক সাইজ বড় ডুয়েল চ্যানেল এবিএস, এই তুলনায় বাইকটার ব্রেকিংটা আসলে কেমন? একটু আগে একটা টেস্ট করছিলাম, চলেন টেস্টটা দেখি, তারপরে বলতেছি। এবার একটু ব্রেক টেস্ট করে দেখব। যেহেতু টায়ার প্রোফাইল অনেক বড়, পেছনে হচ্ছে 150/60, সামনে 110/70, প্লাস সামনের ব্রেক পিস্টন ক্যালিপার হচ্ছে 4টা আর পেছনের একটা, যেহেতু সবকিছুই সেই লেভেলের একটা ব্যাপার। আশা করছি ও 40 ফিটের নিচেই থামবে, যেহেতু আমার পুরনো যত বাইক ব্রেক টেস্টের এক্সপিরিয়েন্স ছিল 41 ফিট, সর্বনিম্ন ছিল বোধহয় 33 বা 37 ফিট, ভুলে গেছি। হোন্ডা সিবিআর ডুয়েল চ্যানেল এবিএস যেটা, ওইটা। সো আজকে দেখি হোন্ডা সিবিআরের ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, সে কেমন পারফর্ম করে ব্রেক টেস্টে। এই যে থামলো, দেখি কত ডিস্টেন্সে থামছে। ফিতা আছে, বাট যতটুকু আমার কাছে মনে হয়েছে যে ডিস্টেন্সে থামার কথা ওই ডিস্টেন্সেও থামে নাই। এটা কত ফিটের আমি শিওর না। 9 ফিট, 10 ফিট হচ্ছে। এই যে দেখি, এই যে 10 ফিট, 20 ফিট, 30 ফিট, এক্স্যাক্টলি 39 ফিটে দাঁড়াইছে। 39 ফিট, হ্যাঁ এক্স্যাক্টলি 39 ফিটই বলা যায়। এখন ব্রেক টেস্টে আমি একটু সারপ্রাইজড হয়েছি। আমি যখন ব্রেক টেস্ট করতে যাই আমি আশা করছিলাম যে 35 বা 30 ফিট বা এরকম রেঞ্জে 60 স্পিডে আমি যখন দুইটা ব্রেকই হার্ড প্রেস করব তখন দাঁড়াবে। বাট আনফর্চুনেটলি ইউজুয়াল সিঙ্গেল চ্যানেল এভিএসের যে বাইকগুলো আছে ওই বাইকগুলো 41 ফিটেই দাঁড়ায়। এই বাইকটাও সেম ডিস্টেন্সেই দাঁড়িয়েছে। আমার কাছে ব্রেক টেস্ট করতে গিয়ে আমি 3টা বা 4টা ট্রায়াল দিছি। অনেক ট্রায়াল, প্রত্যেকটা ট্রায়াল আপনাদেরকে দেখাইলাম না, বাট অনেকগুলো ট্রায়াল আছে 45 ফিট পর্যন্ত চলে গেছে। আমার কাছে মনে হয়েছে যে ব্রেকিং আনইউজুয়াল বা এক্সেপশনালি বেটার এরকম কিছু না। ইউজুয়াল আমাদের 150 সিসির যে কমিউটার বাইকগুলো আছে সিঙ্গেল চ্যানেল এভিএস এর, ওগুলোর মতো সেম ডিস্টেন্সেই দাঁড়াইছে। সো ব্রেকিংয়ে সেই লেভেলের যে কিছু পাইছি এটা বলার কোনো সুযোগ আমি পাচ্ছি না। যেহেতু সামনে 41 ডায়ামিটারের ইউএসডি ফর্ক আছে, পেছনে আছে বিশাল সাইজের একটা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ফিডব্যাকটা প্র্যাকটিক্যালি কেমন একটু অফ রোডে গিয়ে দেখি, চলেন। হ্যাঁ, বাইকটা মনে হচ্ছে একটু লাফাচ্ছে। এর কারণটা হচ্ছে বাইকটা লাইট ওয়েট, মাত্র 123 কেজি ওয়েটের একটা বাইক, সো ও একটু লাফাবেই। বাট সাসপেনশন প্লেটা কিন্তু ফিল করা যাচ্ছে। এরকম এক্সট্রিম ভাঙাচোরার রাস্তায় আমার কাছে মনে হচ্ছে যে ইয়েস আই এম কমফোর্টেবল, মানে টু সাম এক্সটেন্ট আই এম কমফোর্টেবল দ্যান দ্য আদার বাইকস আই এক্সপিরিয়েন্সড ইন দিস রোড। অফ রোডে এই বাইকটা আমার কাছে মনে হচ্ছে যে সেই লেভেলের সর্ট অফ ডার্ট বাইক যেগুলো আছে, সাসপেনশন ফিডব্যাক প্লাস লাইট ওয়েট ডার্ট বাইকগুলো নিয়ে পাহাড় পর্বত ভাঙাচোরা ক্রুজ করা যায়, এরকম ভাঙাচোরা যেতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে যে এই বাইকটা সর্ট অফ ক্রুজিং টাইপের একটা ফিল আপনাকে দিতে পারে, মানে এই বাইকটা নিয়ে আপনি ডার্ট বাইকের মতো ইউজ করতে পারবেন। আচ্ছা, এই বাইকটার যে ব্যাপারটা আমাকে সব থেকে বেশি সারপ্রাইজ দিছে সেটা হচ্ছে এই বাইকটার পাওয়ার অ্যান্ড টর্ক ফিডব্যাক। অদ্ভুত অ্যামেজিং লেভেলের পাওয়ার টর্ক ফিডব্যাক পাইছি। চলেন রাইড করতে করতে দেখাই। তার আগে একটু দেখাই 0 to 100 ট্রায়ালটা কত টাইমিং ছিল, আমি এখনো জানি না যে কত টাইমিং ছিল, ওইটা আগে দেখি, তারপরে পাওয়ার টর্ক ফিডব্যাক নিয়ে রাইড করতে করতে আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে বাংলাদেশে যত বাইক আছে আমি পাওয়ার ফিল মানে 150 সিসি সেগমেন্টে পাওয়ার ফিল সব থেকে ভালো পাইছি GSX-R এ, অ্যান্ড দেন দিস হোন্ডা এক্স মোশন, এটার পাওয়ার ফিল সেম লেভেলের। বাইকটার আরেকটা ব্যাপার আমাকে সারপ্রাইজ করে নাই, এক্সপেক্টেডই ছিল, বাট তারপরেও বলছি সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন রিফাইন।
তিন গিয়ারে 85 পর্যন্ত গেল। আর এইটা চেক করার আর একটা রিজন ছিল, সেটা হচ্ছে যেহেতু হাই আরপিএমে গেলাম, ইঞ্জিন রিফাইনমেন্টটা একটু বোঝানোর জন্য। এটার ইঞ্জিন সুপার রিফাইন্ড। আপনি যে আরপিএমেই থাকেন না কেন, কোনোভাবেও কোনো ভাইব্রেশন ফিল আপনি পাবেন না, মানে এক্সট্রিমলি রিফাইন্ড ইঞ্জিন। বাইকটার আর একটা ইস্যু হচ্ছে বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন। দেখেন এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন এতটা বেটার যে বাইকটা আপনাকে একটা এক্সট্রা কনফিডেন্স দিবে। আর ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো যে কারণে আপনি সাসপেনশন ফিডব্যাকও ভালো পাবেন, প্লাস এই বাইকটার ব্রেকিংয়ে একটা এক্সট্রা কনফিডেন্স পাবেন। মানে ওয়েট ডিস্ট্রিবিউশনের কাজ হচ্ছে বাইকারকে বেসিক্যালি এক্সট্রা একটা কনফিডেন্স জেনারেট করা, যে হ্যাঁ এই বাইকটা তোমার জন্য সেফ, ইউ ক্যান রাইড দিস অফ ইউর ওন ওয়ে, এরকম একটা ফ্যাক্ট আর কি। আচ্ছা, এই বাইকটার আরেকটা জিনিস আমার কাছে এক্সেলেন্ট লাগছে, সেটা হচ্ছে এই বাইকটার টার্নিং রেডিয়াস। খুব অল্প জায়গাতে এই বাইকটা আপনি পা না নামিয়েই ঘুরায় ফেলতে পারবেন। এক্সেলেন্ট। আর কর্নারিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় সেই লেভেলের একটা ফিল পাবেন। দেখেন মানে স্ট্রিট নেকেড একটা বাইক, বাট কর্নারিংয়ে আপনাকে সেই লেভেলের একটা ফিল দিবে। মানে টায়ারের জন্য বিশেষ করে, মানে এই বাইকটা আপনি সেই লেভেলের কর্নারিং করতে পারবেন। সো কর্নারিং হচ্ছে এই বাইকটার আরেকটা বেনিফিট। ওয়েট ডিস্ট্রিবিউশন প্লাস টায়ার প্রোফাইল, এই দুইটা মিলে আপনাকে অ্যানাদার লেভেলের কর্নারিং এক্সপিরিয়েন্স এই বাইকটা দিতে পারবে। ওকে, লেটস টক অ্যাবাউট মাইলেজ। এখন এত পাওয়ারফুল একটা বাইক অ্যান্ড ডেফিনেটলি দিস ইজ ফুয়েল ইনজেক্টেড বাইক, এই বাইকটার মাইলেজ আসলে কেমন? যেহেতু পাওয়ারফুল বাইক, সেই হিসাবে মাইলেজ একটু কম হবারই কথা। তারপরেও GSX-এ আমি অনেক ভালো মাইলেজ পাইছিলাম, বাট এটাতে যতটুকু যা ঘাটাঘাটি করে দেখলাম, এটাতে অ্যাভারেজ মাইলেজ হচ্ছে 35 to 42, বাট অ্যাভারেজ 40 রেঞ্জের মাইলেজ মনে হয় এই বাইকটা থেকে পাওয়া যায় যতটুকু জানি। আর আমার কাছে মনে হয় যে দিস ইজ ওকে। এখন আসি যে এই বাইকটার বর্তমান বাজারে দাম যাচ্ছে 7,55,000 টাকা। ইজ ইট লজিক্যাল? যেমন ধরেন ইয়ামাহা R15 ইন্ডিয়াতে দাম হচ্ছে 1,98,000 রুপি, বাংলাদেশে ACI হচ্ছে সব থেকে বেশি ওভার প্রাইস করে, বাংলাদেশে ACI রাখতেছে 6,10,000 টাকা। ইন্ডিয়াতে এক্সপেক্টেড প্রাইস ধরছে 1,50,000 টাকা। সো ACI এর মতো প্রাইসিং যদি হয়, তাহলেও বাংলাদেশে প্রাইস হওয়া উচিত হচ্ছে, মানে ওই হিসাব করলে 4,62,000 টাকা। অ্যান্ড ডেফিনেটলি দ্যাট উইল বি অলসো ওভার প্রাইস। আর যদি লজিক্যাল প্রাইসিং বলেন, তাহলে আমার কাছে মনে হয় যে যদি অফিসিয়ালি লঞ্চ করে, সেক্ষেত্রে লজিক্যাল প্রাইস হওয়া উচিত 3,80,90 বা এরকম। হোয়াটএভার। এখন প্রাইস নিয়ে যদি কথা বলি, বাংলাদেশে যে প্রাইসটা নিচ্ছে, এখানে ফ্যাক্টটা হচ্ছে ইম্পোর্ট যারা করে তারা ডেফিনেটলি তাদের একটা ফ্রিডম থাকে। যেহেতু বাইকটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয় নাই বা হোন্ডা লঞ্চ করে নাই, তারা এখানে তাদের মতো করে দাম রাখে। আর একটা বিষয় হচ্ছে বাইকটার স্পেয়ার পার্টসের প্রাইস যে লেভেলের দাম, সেক্ষেত্রে এই বাইকের মেইনটেন্যান্স কস্ট কিন্তু প্রচুর পরিমাণের। আর মানে এই বাইকটার প্রাইস কোনোভাবেও কোনো ওয়েতে জাস্টিফায়েবল না। এই বাইকটা যদি 4 লাখ রেঞ্জে হয়, তাহলে এই বাইকটা হ্যাঁ কেনা যাইতে পারে, যেহেতু পাওয়ার টর্ক বা সব কিছুই সেই লেভেলের, তো কেনা যাইতে পারে। বাট আমার কাছে মনে হয়েছে যে এই 7 লাখ বা ইভেন 6 লাখ টাকা দিয়ে এই বাইক কেনার কোনো লজিক আমি পার্সোনালি দেখি না। সো এই হচ্ছে বিষয়। চলে আসছি, বাইকটা দেওয়ার সময় হয়েছে, এখন এটাকে বিদায় দিতে হবে। এই ড্রাগকে আমার এখন ছেড়ে দিতে হবে, বাট এটাতে আর অ্যাডিক্টেড হওয়া যাবে না, কারণ হচ্ছে দ্যাটস এ ব্যাড ড্রাগ, এক্সপেন্সিভ ড্রাগ, হেভিলি এক্সপেন্সিভ। আর ওভারঅল ফ্যাক্ট হচ্ছে এটার ফ্যান্টাস্টিক একটা বাইকটার মালিককে আমি জানি না, উনি হয়তো বাইকটা সেল করবেন। সো আপনারা যদি বাইকটা কিনতে চান, আমি প্রাইস দিয়ে দিচ্ছি, প্লাস কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসটা দিয়ে দিচ্ছি। বাইকের কন্ডিশন এভরিথিং ফ্যান্টাস্টিক। আর সন্ধ্যার সময় এক ভদ্রলোক আসবে, আমাদের ব্যাংকের এক ভাই, উনি বাইকটা হয়তো দেখবে, ওনার যদি চয়েস হয় উনি নিয়েও নিতে পারে। আর আপনারা যদি নিতে চান, তাহলে আপনারা কমেন্ট করে দিন, আমি নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। বাট ওভারঅলি ডেফিনেটলি দ্যাটস এ ড্রাগ, ডোন্ট রাইড ইট। এটা যদি রাইড করেন ভাই, আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন।